দ্য ফাইনাল শোডাউন, দ্য ফাইনাল চ্যাপ্টার 2 মাস ধরে চলার পর আজকে শেষ হচ্ছে অবশেষে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে 7:30টার সময় মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। তো আমি একটা কথা বলতে চাই যে যোগ্য দল, দুটো যোগ্য দলই যাচ্ছে। তার কারণ কিছু ব্যাখ্যা করি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত বছর থেকেই একটা প্রায় অপ্রতিরোধ্য দল এবং তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই তারা প্রচণ্ডভাবে শক্তিশালী, প্রচণ্ডভাবে ব্যালেন্স দল। এই দল যদি ফাইনালে না ওঠে তাহলে সেটা ফাইনালের অপমান হবে, এরকম ধরনের একটা বিষয়। মানে এতটাই শক্তিশালী দল নিয়ে, এতটাই ব্যালেন্স, শক্তিশালী বলতে পারবো কি, ব্যালেন্স দল নিয়ে। খাতায় কলমে শক্তি থাকলেই কেউ বিশাল শক্তি হয় না, ব্যালেন্স থাকতে হয়। ওপেনিংয়ে ফিল সল্ট, বিরাট কোহলি, দেন দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার, ফিল সল্ট, সরি, টিম ডেভিড, দেন জিতেশ অ্যান্ড রোমারিও আছে, বাট জিতেশ অ্যান্ড রোমারিও এই সিজনে পুরোপুরি অফ। কিন্তু তাদের জায়গা পূরণ করেছে ক্রুণাল পান্ডিয়া উইথ ব্যাট। ক্রুণাল পান্ডিয়া এই বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে এবং গত কয়েকটা ম্যাচ জুড়ে 5 নম্বরে ব্যাট করতে নামছে ক্রুণাল পান্ডিয়া। লাস্ট দুটো ম্যাচে 5 নম্বরে ব্যাট করছে ক্রুণাল পান্ডিয়া। তো তার পরবর্তীতে ভুবনেশ্বর কুমারও একটা ম্যাচে, মুম্বাই ম্যাচে 6 মারে জিতিয়ে দিয়েছে। তো ওগুলোকে ধরা উচিত না। তো বর্তমানে ফিল সল্ট ইনজার্ড থাকলেও ভেঙ্কটেশ আইয়ার, যাকে এবছর অকশনে বেশ ভালো দাম দিয়ে কেনা হয়েছে, সে ভেঙ্কটেশ আইয়ার টপ অর্ডারে ভালো নির্ভরতা দিচ্ছেন। ধর্মশালাতে ম্যাচ জিতিয়েছেন, নেক্সট কোয়ালিফায়ার রাউন্ডে ভালো স্টার্ট দিয়েছেন, কিন্তু আউট হয়ে গেছে, কিন্তু ভালো স্টার্ট দিয়েছে। বিরাট কোহলিকে কিন্তু কোনো কথা বলবো না, মানে বিরাট কোহলি নিয়ে কথা বলার সামর্থ্য আমার নেই। দেবদত্ত পাডিক্কল প্রথম বল থেকে দুর্দান্ত খেলছে এবং নন স্ট্রাইকারে বিরাট কোহলি থাকলে দেবদত্ত পাডিক্কল আলাদাই হয়ে যায়। দেবদত্ত পাডিক্কল গেল হয়ে যায়, ক্রিস গেল, কর্নার গেল হয়ে যায়। হ্যাঁ, রাজত পাতিদারকে নিয়ে কি বলবো আর, স্পিন ডেস্ট্রয়, স্পিন তো ভালো খেলে আর স্পেসও দুর্দান্ত খেলছে। প্রথম দিকে একটু খারাপ খেলছিল, একটু হিট অ্যান্ড মিস যাচ্ছিল, ইঞ্জুরিও ছিল। তবে সেমিফাইনালে যে ইনিংসটা খেলছে সেটা নিয়ে তো ওয়াহ, ধ্বংসাত্মক ইনিংস। একটা মাত্র ডট বল, সেটাও লেগ বাই, মানে প্রথম আমার ডট বলই নেই, দুর্দান্ত ইনিংস রাজত পাতিদার খেলেছে। শুধু পিআরের অভাবে পাচ্ছে না, সঞ্জু স্যামসন বা শ্রেয়স আইয়ারের প্রচুর পরিমাণে আছে, সেটা রাজত পাতিদারের নেই, পিআর নেই। তো একটা ওয়েল ব্যালেন্স টিম আরসিবি। অপরদিকে যদি দেখা যায় গুজরাট টাইটান্স আবারও বলছি সেম কথা, টপ 3 সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, এই 3জন দলকে টানছে। এবং এই 3জনের মধ্যে একজনও যদি থাকে তারা ম্যাচ জিতিয়ে যাবে, এবং যে কোনো টোটালি হোক না করো, ওরা চেস করে দেবে বা একটা ভালো টোটাল খাড়া করে দেবে। ওদের হোম গ্রাউন্ডে খেলা এবং ডাগ আউটে আশিস নেহরা বসে আছে, লোকটা দুর্দান্ত, দুর্দান্তভাবে দলকে চালাচ্ছে। 2020 সালেও বা 22 সালেও ওখানে চ্যাম্পিয়ন হয়েছিল, 23 সালেও ফাইনালে গিয়েছিল। তো লাস্ট 2 বছর ফাইনাল যেতে পারেনি, আবার 2 বছর পরে আবার ফাইনালে এসেছে। তো এই টিমের যেটা মেন 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 স্ট্রং পয়েন্ট হচ্ছে টপ 3 সাই সুদর্শন, শুভমন গিল অ্যান্ড জস বাটলার। এবং তারপরে থাকবে এদের ফাস্ট বোলিং ইউনিট এই মুহূর্তে আইপিএলের সব থেকে বেস্ট ফাস্ট বোলিং ইউনিট। আরসিবির ফাস্ট বোলিংও দুর্দান্ত, ভুবি, হেজেলউড, রাসিকদার, এরাও দুর্দান্ত। কিন্তু এদেরটা আরও বেটার আমি মনে করি। কাগিসো রাবাডা, কারেন্ট পার্পল ক্যাপ হোল্ডার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং জেসন হোল্ডারের অন্তর্ভুক্তি এই দলের ফাস্ট বোলিংকে অনেকটাই বৈচিত্র্যময় করেছে এবং একটা ধারালো করেছে। এবং আহমেদাবাদের বাউন্ডারি এদের ফাস্ট বোলিংকে স্যুট করে, এদের বোলিংকে স্যুট করে। কীভাবে? এরা প্রত্যেকেই হিট দ্য ডেক বোলার। এবং আহমেদাবাদ কি আমরা জানি, সাইড বাউন্ডারি অনেকটাই বড় আহমেদাবাদের। এবং আজকে যে ম্যাচটাতে যেখানে খেলা হবে, পিচ 6-এ খেলা হয় বলছে, সেই পিচ 6 শোনা যাচ্ছে একটু স্লো, সব থেকে স্লো পিচ এদের মধ্যে একটা আহমেদাবাদের পিচগুলোর মধ্যে। তো এই স্লো পিচে এদের স্লোয়ার ওয়ান, এদের হিট দ্য ডেক, এদের শর্ট লেন্থ বল খুব কার্যকরী হতে পারে। তো এইটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট গুজরাট টাইটান্সের কাছে, যে যে গুজরাট টাইটান্স এইটার ফায়দা তুলবে। এবং সাথে ওদের একটা কোয়ালিটি স্পিনার আছে, রাশিদ খান, ওয়াশিংটন সুন্দরও আছে, ব্যাকআপ বোলিং করে দেবে যদি প্রয়োজন হয়। হ্যাঁ, তো মনে হচ্ছে না ওয়াশিংটন সুন্দরের প্রয়োজন পড়বে সেরকম। এছাড়াও সাই কিশোরও আছে, সাই কিশোরকে তো বোলিংই করাচ্ছে না। তো এটা হচ্ছে গুজরাট টাইটান্স গেল, ওদের বোলিং দুর্দান্ত এবং ব্যাটিংয়ে টপ 3। তো এইবার যদি দেখা যায়, এবার ওরকম ভুল যাতে আবার না করে যেটা কোয়ালিফায়ার করেছিল, কুলবন্ত খেজুরুলিয়াকে খেলানো। আমি জানি না কী মাথায় চেপেছিল সেদিনকার, কুলবন্ত খেজুরুলিয়াকে খেলিয়েছিল।
তো আজকে দেখা যাক কে খেলে। তো কিন্তু ডাউন দি অর্ডারে ব্যাটিংয়ে মিডল অর্ডারে এরা তিনজন আউট হওয়ার পরে নামে তেওয়াতিয়া, সুন্দর, হোল্ডার। এরা কিন্তু নিজের দমে 250 রান চেস করতে পারবে না। মানে টপ থ্রি থাকলে পারবে, টপ থ্রির মধ্যে কেউ একজন থাকলে পারবে, কিন্তু ওদের মধ্যে কেউ একজন যদি আউট হয়ে যায় এরা কিন্তু পারবে না। মানে ও যদি স্ট্রং বেস দিয়ে যায় তাহলে পেরে যাবে। এবার তিন যদি পাঁচ ওভারের মধ্যে 3-4টা উইকেট পড়ে যায় এবং টপ থ্রি আউট হয়ে যায়, চাপ হয়ে যাবে। যে কোনো টিমে চাপ হবে, কিন্তু আরসিবি কিন্তু প্রায় পারবে, অনেকটা পারবে। আরসিবির মধ্যে সে পোটেন্সিয়াল, আরসিবির ব্যাটিং ডেপথ অনেকটা বেশি তুলনামূলক এদের থেকে। কারণ আরসিবিতে টপ থ্রিতে ডিডিপি, ভেঙ্কি, হয়তো ফিল সল্ট খেলবে কিনা জানি না, ভেঙ্কি, ডিডিপি আর বিরাট আছে। এবং তারপরে আছে আপনার রাজত পাতিদার, টিম ডেভিড, কুনাল, জিতেশ রোমারিও। জিতেশ রোমারিওর ফর্ম খারাপ, আই নো, বাট দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল। দেখা গেলো লাস্ট ম্যাচে জ্বলে উঠলো, লাস্ট টেস্ট ম্যাচে ফর্ম জ্বলে উঠলো, বড় প্লেয়ার জ্বলে উঠলো। এটাই তো আসল ফাইনাল, বিগ বড় মঞ্চ। আগের বার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কুনাল পান্ডিয়া, বল হাতে তো দুর্দান্ত বল করছেই। হ্যাঁ, তো ব্যাট হাতেও এবছর ভালো খেলছে। তো দেখা যাক ব্যাট হাতে কীরকম পারফরমেন্স করে। তো তারপরে বোলিং আরসিবির ফাঁক আছে, যেটা হচ্ছে আরসিবির ফিফথ বোলিং অপশন, সেটা তো উইকনেস আছে। হেজেলউড, ভুবি এবং রাশিক দার সালাম দুর্দান্ত বোলিং করেছে। ইয়াস দায়াল ছিল না বলে খুব চাপ হয়েছিল যে কে খেলবে কে খেলবে কে খেলবে, সেই জায়গাটায় দুর্দান্ত বোলিং। আমি মনে করি ইয়াস দায়ালের থেকে ভালো বোলিং করেছে রাশিক দার সালাম। তো রাশিক দার সালামকে খেলানো উচিত, ওখানে খেলবে রাশিক দার সালাম। গেল কুনাল পান্ডিয়া, 4-4টা বোলার হলো। ফিফথ বোলার রোমারিও ভালো বোলিং করছে না, এবং সুয়াস এবছর একদম আউট অফ ফর্ম। এইটা হচ্ছে আরসিবির মেন ইস্যু। গুজরাটের যেখানে বোলিং নিয়ে কোনো ইস্যু নেই, আরসিবির এই বোলিংয়ের একটা ইস্যু আছে, ফিফথ বোলিং। তো ওই 4 ওভারটা আরসিবির একটু সমস্যা হবে। হ্যাঁ, তো দেখা যাক কীভাবে শর্ট আউট হয়, কি হয়, পিচ কীরকম থাকে। পিচ অ্যাট দ্য টাইম দ্য ডে, পিচ উইল প্লে দ্য গেম। তো যেই পিচে খেলা হবে সেই পিচেই গুজরাট ভার্সেস আরসিবি এর গ্রুপ স্টেজ ম্যাচটা হয়েছিল এবং আরসিবি হেরেছিল ওই ম্যাচটা। তো এখন দেখা যাক কী হয়। এই সিজনে প্রথম ম্যাচ আরসিবি জিতেছে, মানে হেড টু হেড ম্যাচে প্রথমটা আরসিবি জিতেছে, রিভার্স ফিক্সার গুজরাট জিতেছে এবং কোয়ালিফায়ার 1 আরসিবি জিতেছে। তো 2-1 রাউন্ড টাইট নাও আছে এবং ওভারঅলও আরসিবি 4-5 লিডে আছে গুজরাটের। তো নেক টু নেক মোকাবলা, মিক টু নেক লড়াই। তো আমি একটা ভালো ম্যাচ দেখতে চাই, ভালো ম্যাচ চাই, এক্সাইটিং ম্যাচ চাই, লাস্ট ইয়ার ফাইনালের মতো চাই। তো দিন শেষে আমি চাইবো আরসিবি জার্সি পরে বসে আছি, আরসিবি যাতে ম্যাচ জেতে, ফের আরসিবির হাতে যেতে ওঠে। দিন শেষে আমি এটাই চাইবো, কিন্তু যদি না হয় কিছু করার নেই, আমি তো কিছু চেঞ্জ করতে পারবো না। বাট লাস্টে একটাই কথা বলতে চাই, ভালো ম্যাচ চাই, এক্সাইটিং ম্যাচ চাই। ইসালা কাপ নাম দে। অল দ্য বেস্ট আরসিবি।